যে এপ্রিলের 1 তারিখে চরমনাইয়ের মাহফিল, কঠিন কলবওয়ালা, দিলে জন পড়নেওয়ালা মাওলা প্রেমের জিকির দ্বারা কলবটা নরম বানাইয়া আল্লাহর পাক্কা বান্দা বানানো যায়। এটা উজানি চরমনাই নানুপুরের পুরিয়া দিলের মধ্যে লাগাইতে দেরি, মাওলা প্রেমের জিকিরে মজা আসতে দেরি হয় না। উজানির পুরিয়া লাগাও, নানুপুরের পুরিয়া লাগাও, চরমনাইয়ের পুরিয়া লাগাও, কোরআনের ট্যাবলেট পুরিয়া লাগাও। কোরআনের পুরিয়া লাগাইতে দেরি, ভিতরের হৃদয়ে মাওলা প্রেমে পাকতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ ও মাওলা, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি ছাড়া পাখির গান ভালো লাগে না, ফুলের ঘ্রাণ ভালো লাগে না, রাত্রে চাঁদের আলো ভালো লাগে না, সূর্যের কিরণ ভালো লাগে না। তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি কার দুয়ারে যাব এ বলতে দেরি, আমি আল্লাহ আমার প্রেমিক বানাইতে দেরি করি না। মানুষ বানাইতে গেলে কলিজার মধ্যে আল্লাহর কোরআনের প্রেম লাগাও, জিকির লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের তার লাগাও, কোন আল্লাহওয়ালার পুরিয়া লাগাও। আল্লাহু আকবার। তাহাজ্জুদে কান্দা আসে না, তেলাওয়াতে কান্দা আসে না, কোরআনে মায়া লাগে না, আল্লাহ বললে মায়া লাগে না, আজানে মসজিদে আনে না, চরমনাই যাইতে মনে চায় না, উজানি যাইতে মনে চায় না, নানুপুর যাইতে মনে চায় না। চরমনের পুরিয়া লাগাও, নানুপুরের মেডিসিন লাগাও, কোরআনের মেডিসিন লাগাইয়া ইঞ্জিনের পেট্রোল তেল দিয়া চিকিৎসা করিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ চোখে পানি দিতে দেরি করি না। কারা কারা চরমনের ফাল্গুনের মাহফিলে যাব? আল্লাহু আকবার। ফাল্গুনের মাহফিলে যাব তো ইনশাআল্লাহ। চরমনের ট্যাবলেট লাগাও, বহুত ডাকাত ট্যাবলেট লাগাইয়া জিকির করনেওয়ালা হয়ে গেছে। কলার ব্যাপারীর এক পুরিয়া দিয়ে যদি সব কলা এক রাত্রে পাইকে যায়, তাই কোনো আল্লাহওয়ালার প্রেম দ্বারা, আল্লাহওয়ালার সোহবতের ট্যাবলেট দ্বারা, আল্লাহওয়ালার পুরিয়া দ্বারা হৃদয়টা মাওলার প্রেমে পাকিয়া যায়। আয় আয় আয়, তুই আমারে আল্লাহ বইলা নিচা হইয়া ডাকতে দেরি, আমি আল্লাহ ওলি বানাইতে দেরি করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক নওজোয়ান, তার স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন, কেবল একটা দুইটা বাচ্চা কাচ্চা হয়েছে। এমন সময় কোনো রোগবশত কারণে স্বামী মারা যায়, এরকম আছে না নাই? তো স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলা বাপ কোন জায়গায় নিবে, হয়তো কোনো জায়গায় আরেকজন ছেলে দেখা বিয়ে দিয়ে দেয়, অথবা যে কোনো একটা মানে তরতিব বানায়। কিন্তু কিছু মেয়ে আছে, স্বামী মারা গেছে, 3-4 এরকম ছোট ছোট বাচ্চা হেফজোখানায় দিছে, মাদ্রাসায় দিছে, স্কুলে দিছে, বিয়ে তো বসতে পারবো, অন্য ঘরে তো যাইতে পারবো, কিন্তু এই ছেলেগুলি কার কাছে যাবে? এতিম হইয়া আরেকজনে ধাক্কা দিবে। এজন্য অনেক মেয়েরা বিবাহ বসে না, আছে না নাই? এরকম মেয়ে সমাজে আছে না নাই? তো বিবাহ বসা যায়, বিবাহ বসা ভালো, কিন্তু কোনো মা, কোনো মায়ের, কোনো সন্তানের মা বিবাহ সন্তানের মায়ায় পড়া না বসে নিজের যৌবন ইজ্জত আবরুর হেফাজত করতে পারে, আল্লাহ বলে এই বোনটারে, এই বান্দিটারে আমি আল্লাহ ওলি না বানাইয়া, জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে নেই না, আমি আল্লাহ তারে দুনিয়াতেই জান্নাতি বানাইয়া দে। তো হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক যুবতী তরুণী মেয়ে, এরকম 2টা বাচ্চা, স্বামী মারা গেছে। সবাই আবদার করছে যে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই, কিন্তু কিছু দিলওয়ালা, কিছু ভদ্র মেয়ে তো আছে না? তো কান্দে আর বলে, আব্বা বিবাহ তো আমি বসতে পারবো, দিয়া দিবেন, তো এতিম বাচ্চাদেরকে রাইখা আমি কার কাছে যাব? আব্বা আমি আমার জীবন যৌবন কোরবান দিলাম, এই বাচ্চাদেরকে লালন পালন কইরা মানুষ করব। তো এই বাচ্চাদেরকে লালন পালন কইরা মাদ্রাসায় দিছে, হাসান বসরির দরবারে দিছে। 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, একজন 18-20 বছর, কিন্তু কপাল খারাপ, বাপ না থাকলে যায়, অনেক ছেলে পেলে মানুষ হয় না, অনেক এতিম মানুষ হয়ে যায়, অনেক এতিম বড় হইলে নষ্ট হয়ে যায়। সমাজের আছে না নাই? এই ঈদের সময় মানুষের পয়সা দিয়া কোনো ডায় রাস্তায় ড্যাগ বাজায় আর ড্যাগের লগে লগে নাচে। 18 বছরের ফুলাইন ওই দিন এক জায়গায় যাইতে আসি, আসতে মাগরিবের সময় 5টা 6টা একসাথে, আল্লাহ কানসি আর কারো ছেলে
কারো ভাই ফাঁসোডার আতো লড়ে, ফাও লড়ে, মাথাও লড়ে, বডিও লড়ে, কেন যেন জিন ফাঁসোডায় দেখছে গানের লগে জমিনও লড়ে, ফাঁসোডায় পাগলের মতো নাচতে আছে। তো হাসান বসরির জমানায় 18 বছর 20 বছরের নওজোয়ান নষ্ট হয়ে গেছে, মানব কল্যাণ আর হইতে পারে নাই, মানবতার বিকাশ ঘটাইতে পারে নাই, সমাজের বোঝা হয়ে গেছে। গাঁজা, ইয়াবা, ফেন্সিলিট, যত গুনাহ আছে, যত আকাম কুকাম আছে, বর্তমান জমানার নওজোয়ান 18 বছরের ছেলেরা, মাহারা, বাবারা দেখবেন যে মোবাইল দেখতে দেখতে, গাঞ্জা খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, মাজাও নাই, কিডনিও নাই, চোখও নাই, 16-20 বছরে এতে ক্যাঙ্গারু বিছানায় পড়ে গেছে। আছে না সমাজ, আছে না নাই? এটার দ্বারা আপনি কেমনে মানব কল্যাণ বানাইবেন? মানব কল্যাণ ফাউন্ডেশন, হৃদয়টারে ভালো বানাইয়া, বেজ বিল্ডিং এর বেজ ভালো বানাইয়া, কলমটারে ভালো বানাইয়া, এবার কলম ভালো বানাইবেন কি দিয়া? 6 তলা বিল্ডিং বানাইতে গেলে নিচের 6টা কলমের বেজ ভালো বানান লাগে। 6 তলা বিল্ডিং ফাউন্ডেশনের 6টা বেজ ভালো বানান লাগে। আল্লাহ মানব কল্যাণের 6টা বেজ দিছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহু আকবার। এই মানব কল্যাণ ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানবতার ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানুষের সন্তানরে সম্পদশালী বানাইতে চাও, তাহলে নজরটারে হেফাজত করো, হাতটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো। নজর দিয়া মাওলা দেখো, জবান দিয়া আল্লাহ বলো, হাত দিয়া মানুষের ভালো কাম করো, পাও দিয়া ভালো জায়গায় চলো, হৃদয়ের মধ্যে কলিজায় লাগাও। আসমান জমিনে মানবতার বিকাশ ঘটাইয়া নিজের মাওলার সামনে মিটাই আল্লাহু আকবার। হাসান বসরির জমানায় 2 নওজোয়ান কি হয়ে গেছে? এই হাসান বসরির জমানায় 2 নওজোয়ান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, বিছানায় ধরা হয়ে গেছে, পঙ্গুত্ব আসিয়া গেছে। এবার এই নওজোয়ান গুনাহ করতে করতে গুনার শেষ পর্যায়ে পৌঁছায়া ভিতর নষ্ট করছে, ইঞ্জিন নষ্ট করছে, বডি নষ্ট করছে। এই নওজোয়ান বিছানায় পড়া এবার মারে ডাক দিছে, এই মারে ডাক দিছে, মা মা ও মা, আমার জন্য তুমি তোমার যৌবনও নষ্ট করলা, জীবনও নষ্ট করলা, কিন্তু মা আমি গুনার তাড়নায় আমারই নষ্ট করে দিলাম। ও মা, আমার সময় গনায় আসছে, আমার আর শরীরে বল নাই, আমার ভিতর নষ্ট হয়ে গেছে, আমার বডি নষ্ট হয়ে গেছে। ও মা, যাও যাও মা, হাসানে বসরির যায়া বলো তোমার বাপ, তুমি মেয়ের আবদার জানিয়া এক ব্যথিত মেয়ের আর্তনাদ জানাও, এক ব্যথিত হৃদয়ের আর্তনাদ জানাইয়া বলো আমি তওবা করব। হাসানে বসরি যেন আসিয়া আমারে তওবা করাইয়া দেয়। আর হাসানে বসরি যদি না আসে, তাহলে মা হাসানে বসরিরে বলে দিও আমি মারা গেলে হাসানে বসরি যেন আমার জানাজা পড়াইয়া দেয়। এবারে মা, আচ্ছা কোনো সন্তান যদি এই কষ্ট করা মার কলিজা ভরা আঘাত দেওয়া মার ছেলে যদি নষ্ট হয়ে যায়, বলেন এই মার কলিজায় কি পরিমাণ ব্যথা লাগে? বলেন না কি পরিমাণ আঘাত লাগে? তো এই ছেলে অসুস্থ বিছানায় ধরা হয়ে যায়, মারে ডাক দিছে, মার কলিজার তো মানে না, তো মায় কানতে কানতে দৌড়েয়া হাসানে বসরির দরবারে গেছে, রাত্রে করা নক করছে, ওগো হাসান। এই রাত্রে বেলায় ওগো হাসান, এক অসহায় ছেলের ফরিয়াদ লইয়া এক ব্যথিত মা তোমার দরজারে ভিক্ষার ঝুলি পিছিয়ে দিছে। হাসানে বসরি দরজা খুলে দেখে ওই মহিলা, ওই বিধবা মহিলা যে যৌবন ছেলের মায়ায় যৌবন আটকায়া আরেকজনের কাছে বিবাহ পড়ায় নেয়। কি গো বোন, কি গো মেয়ে, তোর কি আবদার? ওই গো হাসানে বসরি, আমি আপনার মেয়ে লাগি, আমার ছেলেটা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমার একটা আবদার নিয়ে পাঠাইছে, ও তওবা করতে চায় কিন্তু আসতে পারে না, বল নাই, আপনি যে যেন আমার ছেলের একটু তওবা করাইয়া দেন।
হাসান বসরি কয় না না, তোমার ছেলে বারবার ওয়াদা ভঙ্গ করছে, আমি যাইতে পারবো না। কয় হাসান বসরি আপনি যদি না যান তাহলে আমার ছেলে আরেকটা কথা বলছে, আমার ছেলের যদি ইন্তেকাল হয়ে যায় তো আপনি জানাজা নামাজ পড়াইয়া দিবেন। হাসান বসরি কয় পাগলে কি না বলে, গাজা করে কি না কয়, যাও যাও আমার রাত্রের ঘুম নষ্ট করবো না, তুমি যাও, আমি ঘুমাইয়া গেলাম। তো মা ব্যথিত হৃদয় লইয়া, ব্যর্থ দরখাস্ত লইয়া ফিরে ছেলের আবদারে আসে নাই। মা ছেলের বিছানার কাছে আইসা ছেলে কাতরাইতে আছে, মৌতের অন্তিম সময় মায় বিছানায় ছটফট করতেছে ছেলে। এবার মারে ছেলে ডাক দিয়া বলে, মা হাসান বসরি আসবে না, জানাজাও আমার পড়াইবে না। ও মা, ও মা, তবে যদি আমি মারা যাই, এখনই মারা যাব, আমার সময় গনে আসছে। মা আমার মতো অপদার্থ, আমার মতো কম বক্ত, আমার মতো কমিনারে মা, মাটি দিস না, কাফন দিস না, দাফন দিস না রে মা, আমার মতো কমি না, আমি কুত্তার সামনে হাইরে গেলাম, কুত্তা আমার চেয়ে ভালো, আমার মধ্যে মাওলার নেমতের শুকরিয়া নাই। ও মা, আমি মরে গেলে আমার লাশটা কুকুরের গলিতে বাঁধিয়া দিয়া অলিতে গলিতে ঘুরাই, অলিতে গলিতে ঘুরাইয়া আমি যে কুত্তার চেয়ে খারাপ এটা সমাজে দেখা দিস, আমার কোনো কবরে রাখিস না। আল্লাহু আকবার। মা কথা শুই না, কলিজাটা ঝাঁঝরা ঝাঁঝরা হইয়া, হাউমাউ কইরা, ব্যথিত হৃদয় লইয়া ঝাঁঝরা হইয়া কান্দে আর কান্দে, কান্দে আর কানে। মা আরেকটা কথা শোন, ও মা আমার আরেকটা দরখাস্ত আরজি, আমি যদি মারা যাই কুকুরের সাথে অলিতে গুলিতে ঘুরাবি, আমি মাওলার জমিনে কুকুরের চেয়ে খারাপ, কুকুরেরও দাম আছে, কুকুরও জিত গিয়া, মাই হার গিয়া, কুকুরের চেয়ে নিকৃষ্ট। ও মা আমারে কোনো কবরে দাফন করিস না, কেননা আমারে কবরে দাফন করলে আমার কবরে শাস্তি হইলে পাশের কবরওয়ালার কবরে তাপ লাগবে, আমার কবরে আগুন লাগাইয়া দিলে পাশের কবরে ধাউ ধাউ করে আগুনের তাপ যাবে, সাপের ছোবল যাবে। আমারে ড্রেনে ফালাইয়া দিস, আমারে কবরে দিস না রে মা। মায় ঝরঝরা ঝরঝরা হইয়া কানতে কানতে ছেলের জান বাইরে গেছে। মা এখন কার কাছে যাবে? এই নাপাক ছেলে কার কাছে নিবে? কোন সমাজের কাছে পেশ করবে? মায় বিছানায় লাগাইয়া হাউমাউ কইরা আঁসু বাহায়া দিয়া কান্দে। এমন সময় দরজায় করা না করে কে? বলে আমি হাসান বসরি হাজির হয়ে গেলাম। খুশির ছুটি দরজা খুলে দিয়ে বলে, হাসান, ওগো হাসান, আপনি না মানা করছেন, আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, আপনি তওবাও পড়ান নাই, জানাজাও পড়াইবেন না। আমি আসছি, আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে। ওগো হাসান, কেন আসলেন? এ মহিলা, এ বোন, এমনি এমনি আসি নাই। আমি যখন ঘুমিয়ে গেছি, আমার আসমান থেকে আল্লাহ ইলহাম কইরা নবীজিরে পাঠাই দিয়া, হাসান যাও যাও, আমার একজন ওলি মারা গেছে, আমার একজন পিয়ারা আলেম, আমার একজন মানুষ মারা গেছে, তুমি যায়া ওলিদেরকে নিয়া আমার মানব ফাউন্ডেশনের মানবতার বেজ লাগাইয়া ওলির জানাজা পড়াইয়া দেয়। আল্লাহু আকবার। কি কোন হাসানে বসরি কি বলেন? কেমনে? বলে আমি ঘুমাইয়া গেছিলাম, তোমারে খেদায় দিয়া যাব না, তোমার ছেলে গুনাহগার, তওবা পড়বে না, জানাজাও আমি পড়াইব না। তো আমি হাসান ঘুমাইতে দেরি ইলহামির আওয়াজ দিয়া উঠাইয়া সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ধাক্কা দিয়া বলে, হাসান ঘুমাস কা, যাও যাও। এক নওজোয়ান গুনার থেকে তওবা করে বিছানায় পড়ে গেছে, মার সামনে কাঁদে, ও আমার ওলি হয়ে গেছে। হাসান সমস্ত ওলিদেরকে লইয়া আমার ওলির জানাজা পড়াইয়া দেয়। এমনি আসি নাই রে বো, আল্লাহর ইশারায় আসলাম।
নবীজির ইশারায় আসলাম। কেউ যদি মঠি মুসিবতে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, মুসিবতে কপাল টাকায়ার কাঁদে, আল্লাহ বলে মুসিবতে সবর কইরা কপাল টাকায়া কাঁদতে দেরি, আমি আল্লাহ আমার নবীর দিদার দিতে দেরি করি না। আল্লাহু আকবার। মুসিবতে আমি আল্লাহ রাজি হয়ে যাই, মুসিবতে সবর করলে আমি আল্লাহর প্রেম দিয়ে দেই। এবারে অলির জানাজা হাসানে বসরি কাফন দাফন করে, দেখে যে চেহারাটা ফুটফুট, চেহারাটা ফুলের মতো হয়ে গেছে, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। হাসানে বসরি চুমা দেয় আর বলে, অলি রে কি দিয়া তো ঘেরান বানাইলি? উপরের থেকে আওয়াজ আসে, গাহে বরতা রুমে আলা নাসিনা, গায়ে বর পুষ্টি পায়ে খুদ নবীনা। রঙও দেখি না, ঢঙও দেখি না, নাচানাচি দেখি না, কোদাকুদি দেখি না, এমপিগিরি দেখি না, মন্ত্রীগিরি দেখি না, লিডারগিরি দেখি না, মৌলানাগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, কেউ দেখি কলিজার মধ্যে আল্লাহ প্রেমের ব্যথা লইয়া, হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেমের দেওয়ানা হইয়া, বেকরার হইয়া যায় নামাজের কোনায়, ঘরের কোনায়, আল্লাহ ও মাওলা তুমি ছাড়া ভালো লাগে না, তুমি ছাড়া পাখির গান ভালো লাগে না, ফুলের ঘেরান ভালো লাগে না, রাত্রে চাঁদের আলো ভালো লাগে না, সূর্যের কিরণ ভালো লাগে না, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি কার দুয়ারে যাব এ বলতে দেরি, আমি আল্লাহ আমার প্রেমিক বানাইতে দেরি করি না। এমন একটা প্রেম লয়া সূরা মুজাম্মিল যদি লাগাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। মানবতার বেশ ভালো বানাইতে গেলে 1 নম্বরে রাত্রে উঠিয়া মাওলা প্রেমে ডাক দেয়, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। 2 নম্বরে আমার কোরআন ঠোঁটে লাগাও, কোরআন ঠোঁটে লাগাও। 3 নম্বরে ওয়াজকুর ইসমা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ঠোঁটে আল্লাহ মায়া লাগাও, আল্লাহ মধু লাগাও, আল্লাহ মায়াময় নাম, আল্লাহ মধু মাখা নাম। আল্লাহ বললে যদি হৃদয়ে মজা লাগে তাহলে বোঝো ইঞ্জিল ভালো আছে, আর আল্লাহ শুনা যদি মজা না লাগে তাহলে ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের ইঞ্জিল ভালো না নষ্ট? তাহাজ্জুদে কান্দা আসে না, তেলাওয়াতে কান্দা আসে না, কোরআনে মায়া লাগে না, আল্লাহ বললে মায়া লাগে না, আজানে মসজিদে আনে না, সরমুনাই যাইতে মনে চায় না, উজানি যাইতে মনে চায় না, নানুপুর যাইতে মনে চায় না। চরমুনের পুরিয়া লাগাও, নানুপুরের মেডিসিন লাগাও, কোরআনের মেডিসিন লাগাইয়া ইঞ্জিলের পেট্রোল তেল দিয়া চিকিৎসা করিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ চোখে পানি দিতে দেরি করি না।